আমার আমি তোমার গোটা শহর খুঁজে বেড়াচ্ছি। তুমি কি করতেন? আমি শহরে আছি না, তুই শহর খুঁজিচ্ছিস? তুমি আসলাম মা ভাপা পিঠা করবি, তে একলা একলা পারিচ্ছে না, তাই জন্য আমাকে আবার ডেকে লাইলো, মানে আমাকে খাওয়াবে। ওরা বাউনা করে ডাকিছে, তাই মানে কোনো জিনিস করলে আমাকে ছাড়া খাই না কো, আমি আসবো না, তা বানা করে ডাকিছে যে শোনা যায় তো। আসে দেখছি ওদের ভাপা পিঠা বানা। আর কি ওরে? গুড়, খেজুরের গুড়, খাঁটি খেজুরের, একবারে খেজুরের চকিয়ে রে ভাপা পিঠা বানাবে। মানে এই শীতে এবার প্রথম ভাপা পিঠা খাওয়া হয়নি কো, তো আজকে যাইয়ের বাড়ির ভাপা পিঠা খাবো। আর ভাপা পিঠা খাইতে এই যে খেজুরের খাঁটি গুড় দিয়ে ভাপা পিঠা বানাইলে কিন্তু সেই স্বাদ লাগে। আর গুড়টা গুটা আছে, এই গুড় কিন্তু ইয়া করে লওয়া লাগবে, ফুটা লওয়া লাগবে। আমার যাই আবার কোনো জিনিস করলে আমাকে ছাড়া খাই না কো। হাঁস পুষিছে, হাঁসের মাংস দেয়নি কিন্তু তরকারি রান্না দিছে, মানে একটা হাঁস আর অনেকগুলা মানুষ তো সবাক দিয়ে খায়, ওই জন্য তরকারি দিয়েছি হাঁসের মাংস। আমারে ধান করে না তো, আর হলো আমার জায়ের ধান করে, ওই জন্যে পিঠা খাওয়ার জন্যে ধানও দেয়, আবার যেই পিঠা বানাই আমার খবর দেওয়া নেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই বছরে মানে আমারে তো ধান করে না, ওই জন্য ধানের পিঠা খাওয়া হয় না কু। মায়ের বাড়ির থেকে আটা দেয়, তারপরে আমার যাই আটা দেয়, নাহলে চাউল দেয়, সান্তরা দেয়। আর এবার কারোই ধান হয়নি গো ভালো, ওই জন্য খাওয়া হয়নি গো, মায়ের বাড়ি থেকেও দেয়নি। আমার যায় যে নতুন ধান উঠিছে, আগে নতুন ধানের আটা কুটিছে, আজকে ভাপা পিঠা করবে, তাই জন্য আমার খবর দিছে। মানে পিঠা করবে এই কথা বলে নি, আমি আসবো না, তাই জন্যে বলিছে যে শুনে যেতে। আসে দেখছি দেখেন ভাপা পিঠা বানাবে। আর ভাপা পিঠা বানাইতে কিন্তু প্রথমে গুড় কাটে লওয়া লাগবে, তারপরে এই যে আটা সাইনে, তারপরে এইভাবে চালনে আবার ইয়ে করা লাগবে, এই যে ঝরঝরে করে লওয়া লাগবে। তারপরে কলসিতে আবার পানি বসা দিতে হবে, দিয়ে পানি বলক উঠলে তারপরে পিঠা বানানো লাগবে। তো সবাই আমার ভিডিও থাকবেন, আপনারা সবাই থেকে দেখবেন ভাপা পিঠা কিভাবে বানানো হয়। আমার আটা সানা শেষ, এখন পিঠা বানাবো। কে কিভাবে ভাপা পিঠা বানায় খায়েন অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভাপা পিঠা কার কার খেতে ভালো লাগে? আমি বেশি খেতে পারি না, একটা খাইলে আর খেতে পারি না। কিন্তু গ্রামের মানুষের যেমন শান্তি আছে তেমন কষ্ট আছে। এতে শীতের সময় এখন কিন্তু লেপের ভিতর যায় ঢুকবো, অথচ এ দেখেন জনগণ বসে আছে পিঠা খাবে, তাই জন্য পিঠা বানাইতে লাগিছি কষ্ট করে। আর ভাপা পিঠা বানাইলে এই যে আটা আমার খানা হয়ে গেছে, আর এদিকে গুড় কাটা হয়ে গেছে। এখন আটা আর পানি দেখেন, পানি চুলে দিছি গরম করতে, পানির বলক উঠলে তারপরে পিঠা দেওয়া লাগবে। আর পিঠা বানাইতে কিন্তু এই যে এইভাবে অল্প করে আগে আটা দিয়ে তারপরে এর ভিতর গুড় দিতে হবে। মেলা মানুষ তো অল্প গুড় অল্প অল্প করে দেওয়া লাগবে, না হলে হবে না। আবার